সুজিত বসুকে অভিযোগ এক মহিলার, মন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ মহিলার। অভিযোগ জানিয়ে আদৌ লাভ হবে কি, সুরাহা মিলবে কিনা তা নিয়েও ধন্দে অভিযোগকারী। আমাদের জায়গা এইসব আমাদের দেখেন আপনি চলুন আগে দেখে নেন ভাই, যদি কেউ দখল করে নিয়ে থাকে সেগুলো পুনরুদ্ধার করে দেবো সব। আমি পার্থভৌমিক সরকারের পক্ষ থেকে এসছি। যদি কেউ ইললিগাল যদি কেউ ইললিগাল ভাবে আপনাদের জমি দখল করে নেয়, আপনাদের এখানে ডিএম এর লোকেরা আছেন, সেখানে অভিযোগ জমা দিন। ঠিক আছে, আমাকে একটা কপি দেবেন, আমরা কথা দিয়ে যাচ্ছি জমি উদ্ধার করে দেবো। বিশ্বাস আমি জায়গাটা দেখাবো, দেখিয়ে ওনার কাছে অনুমতি চাইবো যে আমি ও ঘরের মধ্যে বাস করতে পারবো কিনা, ওনার কাছে সেটাই চাইবো। উনি দেখতে যদি চান তাহলে দেখাবো, উনি যাবেন না তো বলছে, তা আমি কি করবো? আমরা আদিবাসী লোক বলে কি আমাদের কোনো দাম নেই? বলুন দাদা, তাহলে আপনাদের কাছে তাহলে কি করতে এলাম? আপনাদের কাছে এটা সমাধান করার জন্য তো এলাম, তা আপনারা যদি না যান তাহলে আমি কি করে যাবো? উনি তো যাচ্ছেনই না। মন্ত্রী কি শুনলেন আপনার কথা? শুনেছে, কিন্তু সেটা কেয়ার করলেন না, কেয়ার করলেন না। আপনার কি জমি কেড়ে নেওয়া? হ্যাঁ, আমার জমি বাড়ি সব লুট করে নিয়েছে। আপনাকে দেখাবো বললাম, আপনি গেলেনই না। কতদিন আগে? এই আজকে 7 বছর বাড়ি ছাড়া, 7 বছর ছোট ছোট বাচ্চা নিয়ে চলে এই মন্দিরের পিছনে বাড়ি। আমার স্বামীকে মারধর করেছে, তাও ওনারা কোনো বিচার করে দিলেন না। আমাদেরকে তো দামই দিচ্ছে না, তা কি করে হবে? আশ্বাস দিয়ে যায় জায়গা ফেরত দেবে। হ্যাঁ, মন্ত্রী আছে বলেছে যেটা এটা গ্রামের মানুষ তারা মন্ত্রীদের কাছে পেয়ে অভিযোগ জানাচ্ছেন, কিন্তু বলছেন অভিযোগ জানিয়ে কি হলো? একজন ভদ্রমহিলা বলছেন যে তার স্বামীকে মারধর করা হয়েছে, শেখ শাহজাহান তাদের উপর অত্যাচার করেছে, কিন্তু কোন রকম বিচার তো তারা পেলেন না। এই নিয়ে কি বলছেন সুজিত বসু, শুনুন। ওই মহিলা বলছেন যে আপনাদের তরফে যে ক্যাম্প করা হয়েছে বা এই যে ক্যাম্প, সেই ক্যাম্পেও তাদের অভাব অভিযোগ ঠিকঠাক শোনা হচ্ছে না। বিগত 7 বছর ধরে রিসেন্ট আমাদের যা ক্যাম্প হয়েছে, প্রত্যেকটা কেস টু কেস আমাদের দেখা হচ্ছে, প্রত্যেকটা কেস টু কেস আমরা করেও দিচ্ছি। একদিকে বাধা দেওয়া হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং দলের 6 জন সদস্যকে, আর অন্যদিকে এই 144 ধারা যেখানে জারি রয়েছে সেখানেই পর 2 দিন অবাধে বিচরণ করছেন রাজ্যের মন্ত্রীরা। সুজিত বসু আমরা দেখতে পাচ্ছি, আজও তিনি গিয়েছেন, পার্থভৌমিক সুজিত বসু তারা গিয়েছেন সন্দেশখালীতে। তারা যেখানে অবাধে বিচরণ করছেন সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং দলের সদস্যদের গ্রেফতার করা হচ্ছে। এই নিয়ে কি বলছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, শুনুন। ঘুরছেন, এটা কি করে সম্ভব? 144 ধারার মধ্যে আপনারা? আমার জানা নেই। আমরা তো আমাদের মজুর 1 নম্বর পঞ্চায়েত পুরো এলাকা 144 ডিপার্টমেন্টের এখানে ইনভলভমেন্ট আছে, কিন্তু আপনারা তো আমাদের ঘুরছেন। স্বেচ্ছাসেবী সংগঠনকে আজকে দেওয়া হয়েছে। আপনাকে আমরা দেখতে পাচ্ছি যেখানে সুজিত বসুকে জিজ্ঞাসা করা হচ্ছে যে পরপর 2 দিন আপনারা তো অবাধে ঘুরছেন, যেখানে কিনা 144 ধারা জারি রয়েছে, সেখানে প্রচুর মানুষ তাদেরকে ঘিরে কেউ তারা অভিযোগ জানাতে আসছেন, কারোর সঙ্গে তারা গিয়ে কথা বলছেন। কখনো আমরা আবার দেখতে পাচ্ছি ক্ষমা করে দিন, যা হয়ে গিয়েছে ভুলে যান, এই কথাও বলছেন পার্থভৌমিক। গতকালই আমরা সেই ছবি দেখেছি। আবার কেউ যদি অভিযোগ জানাতে আসেন তাহলে তাদেরকে বলা হচ্ছে তারা নাকি সেখানে বলি আওড়াচ্ছেন। এই রকম ঘটনা যখন ঘটছে 144 ধারার মধ্যে, তখন ভোজেরহাটে 144 ধারার যুক্তি দেখিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দলের 6 জনকে গ্রেফতার করা হলো। শুধু তাই নয়, আমরা দেখতে পেলাম আইনজীবী যিনি যাচ্ছিলেন সন্দেশখালীতে, তাকে পর্যন্ত পুলিশ বাধা দিয়েছে। আইনজীবী, তার সামনে কি ঘটনা ঘটলো আমাদের প্রতিনিধি অনুপম পাত্র তুলে ধরলেন সেই ছবি, দেখুন সেই প্রতিবেদন। এখন পুলিশ বাহিনীও আমাকে সারাউন্ডিং আটক করে রেখেছে, কিন্তু WB065652 নর্মাল গাড়ি, পুলিশের গাড়ি না, সাদা রঙের একটা মারুতি পাস হলো, ছবি তুলে রেখেছি এবং একটা মামলা ফাইল হবে। আপনি কি হাইকোর্টে মামলা করবেন? অবশ্যই করব। অফিসার ধমকাচ্ছে, চোখ রাঙাচ্ছে,
ছেড়ে দেবো? অ্যাডভোকেটকে, আইনজীবীকে চোখ রাঙিয়ে কথা বলছে, গায়ে ধাক্কা মারছে, পুরুষ বাহিনী দিয়ে আটকাচ্ছে, ছেড়ে দেবো? আমরা শান্তিপূর্ণভাবে বলেছিলাম ওপারে যাব, গিয়ে কথা বলবো। ওনারা আইনের রক্ষক হয়, আইনের মর্যাদা করতে যাচ্ছে না। আমি আইনকে মানছি বলে এখন ওনাদের সঙ্গে ধস্তাধস্তিতে আমি আসিনি। ওনারা আমার সঙ্গে হাডুডু কবাডি খেলছে, আমিও খেলছি। এখন দেখছি পুরুষ বাহিনী দিয়ে আটকেছে, মেল পুলিশ দিয়ে। আমিও দেখতে চাই শেষটা কি হয়। কাকে কাকে না বাধা দেওয়া হচ্ছে? ফ্যাক্ট ফাইন্ডিং দল তারা যখন ভোজরহাটে পৌঁছচ্ছেন তাকে পুলিশের বাধা, শুধু বাধাই নয় 144 ধারা জারি রয়েছে সেই যুক্তি দেখিয়ে তাদের 6 জনকে গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে। বলা হচ্ছে তারা নাকি আইন লঙ্ঘন করছেন, তারা নাকি 144 ধারা যেখানে জারি রয়েছে সেখানে অশান্তি সৃষ্টি করতে পারেন, সেই যুক্তি থেকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তাহলে কি করে অবাধে দিনের পর দিন সেখানে মন্ত্রীরা গিয়ে ঘুরে বেড়ান? সেখানে কি করে আমরা দেখতে পাই যে ধামাখালি থেকে তৃণমূলের ঝান্ডা নিয়ে হাতে করে দলে দলে লোক তারা সন্দেশখালির দিকে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে তৃণমূলের সভা রয়েছে সেই জন্য যাচ্ছেন। তাহলে এই স্ববিরোধী জায়গাগুলো কি করে তৈরি হচ্ছে? 144 ধারা কি শুধুমাত্র বিরোধীদের আটকানোর জন্য? এই প্রশ্ন বারবার উঠছে, যেখানে এখনো পর্যন্ত সন্দেশখালিতে প্রায় 11টা জায়গায় 144 ধারা জারি রয়েছে। তার মধ্যে অবাধে বিচরণ করছেন রাজ্যের 2 মন্ত্রী পরপর 2 দিন। তারা বলেছেন বারবার তারা আসবেন, কিন্তু তাদেরকে কেউ আটকাবে কি? তাহলে যদি তাদেরকে কেউ না আটকান এবং যদি তারা গেলে শান্তি বিঘ্নিত না হয়, তাহলে কি করে? যদি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা যান, নির্দিষ্ট সংখ্যক কয়েকজন সদস্য যদি যান বা বিরোধী দলের কেউ যদি যান, নির্দিষ্ট সংখ্যক নেতারাও যদি যান বা প্রতিনিধিও যদি যান, সেক্ষেত্রে তাদেরকে কেন আটকানো হয়? কেন আটকানো হয় মহিলা আইনজীবীকে আটকানোর কোন যুক্তি রয়েছে? যে কথা আমরা বারবার বলছি যে পরপর 2 দিন রাজ্যের 2 মন্ত্রী সন্দেশখালিতে। সুজিত পার্থ, মন্ত্রীদের ঘিরে অভিযোগের বন্যা। 2 মন্ত্রীকে অভিযোগ জানান গ্রামবাসীরা। জমি ঘর কেড়ে নিয়েছে শাহজাহান, দীর্ঘদিন ধরে চলতো অত্যাচার। সুজিত বসুকে অভিযোগ এক মহিলার, মন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ মহিলার। অভিযোগ জানিয়ে আদৌ লাভ হবে কি, সুরাহা মিলবে কিনা তা নিয়েও ধন্দে অভিযোগকারী। আমাদের জায়গা এইসব ভাই যদি কেউ দখল করে নিয়ে থাকে সেগুলো পুনরুদ্ধার করে দেবো সব। আমি পার্থভৌমিক সরকারের পক্ষ থেকে এসছি। যদি কেউ ইল্লিগাল ভাবে আপনাদের জমি দখল করে নেয়, আপনাদের এখানে ডিএমএর লোকেরা আছেন, সেখানে অভিযোগ জমা দিন, ঠিক আছে? আমাকে একটা কপি দেবেন, আমরা কথা দিয়ে যাচ্ছি জমি উদ্ধার করে দেবো। বিশ্বাস আমি জায়গাটা দেখাবো, দেখিয়ে ওনার কাছে অনুমতি চাইবো যে আমি ঘরের মধ্যে বাস করতে পারবো কিনা, ওনার কাছে সেটাই চাইবো। উনি দেখতে যদি চান তাহলে দেখাবো, উনি যাবেন না তো বলছে, তা আমি কি করবো? আমরা আদিবাসী লোক বলে কি আমাদের কোনো দাম নেই? বলুন দাদা, তাহলে আপনাদের কাছে তাহলে কি করতে এলাম? আপনাদের কাছে একটা সমাধান করার জন্য তো এলাম, তা আপনারা যদি না যান তাহলে আমি কি করে যাবো? উনি তো যাচ্ছেনই না। মন্ত্রী কি শুনলেন আপনার কথা? শুনেছে, কিন্তু সেটা কেয়ার করলেন না। উনি কেয়ার করলেন না। আপনার কি জমি কেড়ে নেওয়া? হ্যাঁ, আমার জমি বাড়ি সব লুট করে নিয়েছে। আপনাকে দেখাবো বললাম, আপনি গেলেনই না। কতদিন আগে? এই আজকে 7 বছর বাড়ি ছাড়া, 7 বছর ছোট ছোট বাচ্চা নিয়ে চলে এই মন্দিরের পিছনে বাড়ি। আমার স্বামীকে মারধর করেছে, তাও ওনারা কোনো বিচার করে দিলেন না। আমাদেরকে তো দামই দিচ্ছে না, তা কি করে হবে?